এসব কথাই এই পর্যন্ত আমি গেলাম বারণ দিয়া। ওরে আলপিনারও দুঃখের কাহিনী গাইব গো ভাইয়া। তো যাক, সুন্দর একটা ভদ্র সভা পাইলাম। আমাদের কথায় ভাষায় অনেক অনেক ভুল প্রান্তি হইতে পারে, সকলে আল্লাহর হস্তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওরে ধীরে ধীরে গাজী কালু করিল গো মন। ওরে আল্লাহর অলি গাজী কালু বাবা, গুণের কথা বলিব এখন। আরে হিন্দুর দেবতা গাজী বাবা, মুসলমানের প্রিয়, তুই অকুল করল জাহির করিয়া দিবি। তুই অকুল করল জাহির করিয়া দিবি। যখন কাজী সবার কালু সব চলে গেল, যখন এই যে গাজী সব এক 3 লঙ্কা ভাত খাইলো, আর ভাত খাওয়ার পরে বলতেছে আলপিনা কাঁদতেছে দূর থেকে। যখন কাঁদতেছে হঠাৎ করে বাবা গাজী কালুকে জিজ্ঞাসা করে, ও মায়া, মায়া বলেন তুমি কাঁদতাছো কেন রে মায়া? আমি যে কাঁদতেছি বাবা, হ্যাঁ, আমার দুঃখের কথা শুনলে কি হবে? আরে তুমি কইয়া দে হবে নি, কওসা নে হুনি বলবো, আল্লাহ একটা কানালুলাল সন্তান দিল না বাবা, হাইরে কুলে লইবারে। হবেনি, তাই আমি কাঁদতেছি। তুমি সন্তানের লাগে কাঁদতাছো? জি, মায়া তুমি আমরার মতো আল্লাহর হইর আরে কিরম বিশ্বাস করো? আমি একদিন দিলে এক চিত্তে বিশ্বাস করি। তাই নাকি? জি, তাহলে আমরা একটা কিছু দিলে তুমি খাইবা? অবশ্যই খাবো। দেনা মায়া না বাড়া ভাই, ধরো এটা হইছে আল্লাহর একটা রহমতের ফল। আচ্ছা, এই ফলটা লইয়া তুমি বাড়িতে যাইবা, হ্যাঁ যে ফজর ওয়াক্ত দুই স্বামী স্ত্রী মিললা সাল গোসল কইরা হ্যাঁ, ফাক পবিত্র হইয়া 2 রাকাত নফল নামাজ পড়বা। আচ্ছা, পয়রা ফলটা খাইবা, আল্লাহ কইছে তোমার একটা সন্তান দিব। সত্য বলছি, হ্যাঁ সত্য। সত্য। ঠিক আছে, তাহলে আমি যাই, আমার জন্য দোয়া করেন। যাও তোমারে দুমা দিতাছি। মানে দোয়া করব। হ্যাঁ হ্যাঁ আলপিনা দৌড়ে গেছে, হ্যাঁ, ফলটা যখন পাইছে, এ বলছে যে ফলটা জন্য কারোর সাথে কথা বলবা না, আর ফলটাও দেখাইবা না। ঠিক কিছু কিছু বেটেন আছে দেখবেন, এই ঘরে ফান্ডা খাইবো, এই ঘরে কুটনামিটা আরেক ঘরে গিয়ে করবো। ঠিক। তাই আলপিনা হলো সরল নারী। হ্যাঁ। আলপিনা করছে কি সরল মনে গিয়া কইতাছে, ওগো আফা। কেলা আলিনা হ্যাঁ আফা, কিতা কইতে একটা কথা কইতাম। কইলা আমারে না ফইরবার একটা ফল দেয়া কইছে, ইমান চাঁদ যদি আমি ফলটা গ্রহণ করতে পারি তাইলে আল্লাহ নাকি সন্তান দিব কুলে। আচ্ছা হ্যাঁ এই দেহি ফলটা দেখান একটু দেখি আমরা। আফা, আর হুন কি? ফলটা আমরা দেন দিয়ে এই ফলটা খাইবে আল্লাহর ফকিরের ফল। হ্যাঁ। তোর ফাক পবিত্র অনেক দরকার আছে। আচ্ছা। ফলটা আমার দেন দিয়ে তুই সান গোসল কইরা আগা ফলটা আমরা দেন তাও তুই যা। এই চালাকিটা কিন্তু আলফিনা বুঝতে পারে নাই। ফলটা দিচ্ছে কার কাছে? কার কাছে? আমেনা জামেনার কাছে। ফলটা দিয়ে গেছে গোসল করতো, আর আমেনা জামেনা করছে কি চক্রান্ত করে হ্যাঁ এই ফলটারে খাইয়ালছে 2 বোনে মিলিয়া। এই ফলটা করছে কি সুন্দর করে সুলাইয়া 2 বোনে 2 টুকরা খাইলাইছে, আর শুকলাটি পালাইছে কই সুতিয়ালে। হ্যাঁ আলফিনা দৌড়ে আইসা আয়া কইতেছে, আফা হ্যাঁ আফা গো, কিতা আমার ফলটা কোথায়? বোন রে একটা দুঃখের কথা মনে হচ্ছস, ফলটা আমরা কাছে দিয়া গেছস না? হ্যাঁ। অত সুন্দর একটা ফল দেখে আমরা 2 বোনে হাত লয়ে দেখতাছি, ওরে হাতেতে হাক্কার মধ্যে হইরা করে হাইটটা গেছে গা। হাইটটা যত গেছে রসটা একটা বাইরে হতেছে, ওরে আমরা 2 বোনে খাইয়া এই যে ফলটা সুলাডি আছে না, হ্যাঁ। এটি নিয়ে সুতি আলো হালাই দিছি রে বোন। সুতিয়ালে ফলাইছে। হ্যাঁ ঠিক আছে আফা, আপনাদের ঘর থেকে সন্তান হলে যে কথা, হ্যাঁ আমার গর্ভে থেকে সন্তান হইলে একই কথা। ঠিক। আলপিনা করছে কি দৌড়া গেছে গিয়ে কয়েকটা শুকলা বিসমিল্লাহ কইয়া দৌত করিয়া আল্লাহ রাসূলের নাম লইয়া বাবা গাজী কালুর নাম লইয়া করছে কি শুকলা গুলা সে খায়া পাচ্ছে। হ্যাঁ খাওয়ার সঙ্গে সঙ্গে আলপিনার চেহারাটা হ্যাঁ যেমন 12 বছরের যুবতী যেমন একটা রং ধরে, এরকম একটা রং ধরছে। হ্যাঁ
আমে না কয় কিরে বুঝি এ বরকুসি এ বরকুসি না এই বরবুজি হ্যাঁ বরবুজি ফল খাইছি তুই আর আমি হ্যাঁ। আলিনের ঘরে কলোনি দুশলটা পাম পাম করতেছে এই কি শুন ফল খাইছি আমরা আবু হইলে আমরা করতেই হওয়ার লাগবো ঠিক কইছি না রে আলা চিন্তা করেন ফল খাইছে কুত্তাটা খাইছে আমরা আয়া আবু তো বলে আমরা করতে গিয়ে দূর বন্দির ঘরে কোন দি গাজী কালু কয় রে তোরা বয়ে ফিডে ফিয়ে খিল মারবো খিল আবু দুবার হইতো না এই কি বরকুসি ফল খাইছি আমরা আবু তো আমরা করতে হইব আমার কি তো হইছে জানো কি ফলটা খাইতে না আমি উমাইছিলাম এই বেডি হুল করে বেডি উমাইছস না ঘুমাইছ আয়া ঘুমায় না আমি একটা বহন দেখছি তখন না মানে স্বপন সামনে কি তা দেখছি জানোস কি দেখছো? সামনে দেখতাছি তুই আমার ঘরতে হইতাছস বেডি হুল করে বেডি আমি তোর করতে গিয়ে হইতাছি এ ইমানদারনি দেখ আরেকটা সামনে দেখছি আর কে কি দেখছ আরেকটা সামনে কি তা দেখছি জানোস কি এই যে গ্রামটার যে মাথার মধ্যে একটা রাস্তা আছে না আছে এনো না আমি একটা বটু হয়ে আসছি বটু না মানে ওটু ওটু হয়ে আসছি আচ্ছা। ওটু যত হয়েছে আসতে জন্য সিটের গাড়িটা হ্যাঁ বেড়াইন যায় যাইতে হামাইতাছে আচ্ছা আমি কই জায়গা যত আছে গোলামের হতাই না হামাইতে থাক। হামাইতে তাও হামাইতে আগান নিগার গেছে বইরা হ্যাঁ অনেক কি হয়েছে জানো রুবিলের মতো কইতে একটা বেড়ো হাড়াই বাড়াইছে আচ্ছা আরে ফেরত করে গাড়িটার মধ্যে উঠে দিছে সাইরিয়া আচ্ছা দৌড় মারে যায় গাছটার মধ্যে টাক্কর লাগে একটা ঠাস করে শব্দ আছে বাহ শব্দ হতে আমি হাইতে হজা কইছি হজা কয়ে দিয়ে তোর সাথে হচ্ছে যে তুই বুসুর হাত দাস এটা স্বপন আমি এই স্বপন দেখি নাই তা কি দেখছ শোন আলপিনা করছে কি সুন্দর করিয়া বাবার এই পানের ডালা হাতে নিছে নিয়ে যাইতেছে কোথায় তার স্বামীর ঘরে যাও আর কি কয় কি কয় এই কপাট কুলো প্রাণ সজনী আসি তোমার মন্দির এই কপাট কুলো প্রাণ সজনী আসি তোমার মন্দিরে এই আসি তোমার মন্দিরে গো আসি তোমার মন্দিরে কপাট কুলো প্রাণ সজনী আসি তোমার মন্দিরে কপাট কুলো প্রাণ সজনী আসি তোমার মন্দিরে হায় হায় গোয়া কাটো ছিড়ি ছিড়ি লং দিয়া বানাও গো গোয়া কাটো গোয়া কাটো ছিড়ি ছিড়ি লং দিয়া বানাও গো পান খাইয়া মিষ্টি দেব তোমার রাঙা বদনে কপাটগুলো প্রাণ সজনী আসি তোমার মন্দিরে কপাটগুলো প্রাণ সজনী আসি তোমার মন্দিরে আল্লাহ গো স্বামী কুতা আমার ব্যাগে কোতা না মানে কিতা আমার ব্যাগো কিতা হইছে হুম হু কি মা, বাংলায় হু জিনিস আমরা বুঝি না বুঝো না না তাহলে আমি কই তুমি হুন কইলা তোমার হাতেই তো কইলাম এই এসো বন্ধু বস দাসির কুলে আইরে কুলের সাথে কুল মিশাইয়া তোর দাসির গলেতে বন্ধু বস দাসির কুলে এসো বন্ধু বস দাসির কুলে তোমরা নতুন আম্ব গো নতুন নতুন ভালোবাসা হায় হায় নতুন ভালোবাসা এই আজকে রাতে বিদাইব গো পুরুষ তোমার মনে রাখ ভোলা বন্ধু তোমায় মনের আশা হায় হায় ওরে আটকলে ছাগল গো বন্দি জালে বন্দি মাছ হায় হায় জালে নারীর হাতে পুরুষ বন্দি গো বসাত পুরাই 12 মাস বন্ধু তোমায় হায় হায় গাঙ্গি দাজে বাইশা যায় গো আটটা কলার
প্রহর রাত্র গেল হাসিতে খেলিতে হায় হায় হাসিতে খেলিতে ওরে দুইও প্রহর রাত্র গো গেল পান দিল যে মুখে হায় হায় পান দিল যে মুখে ওরে তিন প্রহর রাত্র গো গেল পাশা যে খেলাইতে হায় হায় পাশা যে খেলাইতে চার প্রহর রাত্র কালে যৌবন করলো জানো রে বন্ধু তোমায় কুলে আশা কি পান শরবত কায়া বিবি বংশিল করতি হে দিনটাকে ওই সময়ের বর্বরানী সার সেদিন থেকে শাহজাদি ছিল গর্ভবতী ডাইরেক্ট হ্যাম বলে এসছে হ্যাম্বল মানে গর্ভবতী হ্যাঁ গর্ভবতী 1 মাস বাবা গোলামের ঘরে গোলামের মধ্যে শিক্ষার মারলো কে আবুদু বলে আমার ঘর থেকে হইব না আরে তোমার বাই বাতাস লাগছে না ভাই বাতাস 2 মাস ও বাবা বাবা গোলামের তেন তেন গুতা মারে গো 3 মাস ও সামনে আছে কুতকুতানির মাস সামনে পড়ছে আল্লাহর কুদরতি মাস 3 না 4 4 না 5 যখন 5 মাস গত হয়ে গেল এ বরকুসি হ্যাঁ সর্বনাশ দুই আছে কি আলহিনি দু দেয়া যায় বাপটা বেতালা কিসে হ্যাঁ দেখ একটা আস্তে আস্তে বল মাছের এই যে হেঁটির মতো মুটকা মুটকা হয়ে যাচ্ছে এটা সন্দেহ লাগে হ্যাঁ রে হুন কি আমার বাবাই তাহিস তুই তোর ভাই ভাই আচ্ছা আল্লাহ গো স্বামী কুত্তা দূর কুতারা করে কুতারা মানে কি তা আইয়া আল্লাহ গো স্বামী হ্যাঁ একটা কথা কইতাম কোয়েলা রাগ করতে না তো আরে নাক করতাম না তুই কো আল্লাহ গো তাহলে আমি কই আমরা শুনুন যে কিতা কিছু খাওয়ানি লাগবে ওই গো মনটা কইছিন কাইতাম তুই খাইতে হ্যাঁ তোরে কিতা কিতা খাওয়াম জানোস কি তোরা খাওয়াই মিংনা মাডি হ্যাঁ সিংনা মাডি আচ্ছা। হুরা ব্যাটারি হ্যাঁ। টর্চ লাইট হাম লাইট কুত কুত হেই, লাস্টে আরেকটা রইছে কি তা হুম না গুয়া তক্তি বাজ ধুৎ। বেড়ো করে এইটা বুঝো আমার মনটা কয় আর আর বাপে আইনে আর মারা খাওয়ায় এই কারণে কবরটা বেশি রাখে দূর দূর এটা কোন না হন তাইলে আমি কই কইলা। কি তা খাওয়াই আল্লাহ বারে গো বারে বইও কমাটা ভাঙ্গের গো এইটা খাইতাম কিতা ও, খাইতা এইটা খাইতাম আর কি খাইতা ও দাসী লয় বাগির মোহনে হায় হায় কুমার বাড়ির বেঠক বাঙ্কা খাওয়াই ভাই আমার কুমার বাড়ির বেঠক বাঙ্কা খাওয়াই ভাই আমার আরে আমি সুখা গরুর বক্তা লয় বাগির মোহনে আল্লাহ লীলা দইবের কালা বাবা কে বুঝিতে পারে এই জমায়া ছন্দের বাজার বৈশার আল্লাহরই রহমতে আলপিনায় দিন যাইতাছে সেদিনে রোগ কালে আমেনা জামেনা বাইরে চক্রান্ত যে করে 5 না 6 6 না 7 মাস 8 মাস 9 মাস ওরে 10 মাস 10 দিন হইতো পারে এই সময় আলপিনা বাইকুল খেলাড়াই খেলে আমেনা জামেনা বাইরে বলে ও জামেনা বলি যে তোমারে আলপিনারও শক্ত পেট হইল জগতের ভিতরে আলপিনাটা কিন্তু এত খেলা বুঝতো না রাজনীতিও বুঝতো সে ছিল সরল মনের মানুষ তাই
আমেনা জামেনা হইলো বিরিঙ্কিলির মানুষ। আলপিন আমেনা জামেনা দৌড়া যাইতেছে কই? এ বরকুসি আহ! এ দৌড় লৌরা যা লৌরা না মানে দৌড়া যা। ও দৌড়ে এই একটা বাজার আছে না হ্যাঁ সালা এই বাজারও যা গেলে বাজারও যা কতটি ইলাহি আনগা ইলাহি না মানে জিলাহি বাউ বাতাস আনগা মানে বাতাসা সোন কেতানগা সন্দেশ লাল গু সাদা গু মানে লাল গুল্লা সাদা গুল্লা এডি আইনা আন্যা যাইয়া সালা একটা চলনা করে দেখে কি হাসা এটার কি আবু হইব না হিলা টিলা হইছে ঠিক আছে করছে কি সুন্দর করে লইছে লই আমেনা জামেনা যাইতেছে কই আলপিনার মন্দির। এই আমেনা জামেনা বাইরে কুল্লি লাগাই তোরে, এই আমেনা জামেনা বাইরে কুল্লি লাগাই তোরে গো কুল্লি লাগাই তোরে, আমেনা জামেনা বাইরে কুল্লি লাগাই তোরে গো কুল্লি লাগাই তোরে। আরে যাই তো যাইতে দেখো কোন বাই কাম করে, আলপিনারও করে গিয়া দর্শন দিল গো দর্শন দিল, আলপিনারও করে গিয়া দর্শন দিল গো দর্শন দিল। আলপিনা আহা এই তো 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 এ আফা হেরি সব নষ্ট হইছে রে আমায় হায় গো, হায় মায়, হায় মায়, রে এটা কি তাঞ্চন দেখা যায় ইলাহি ইলাহি না জিলাহি বাউ বাতাস মানে বাতাস সোন কে সন্দেশ লাল গু সাদা গু হট! লাল গুল্লা সাদা গুল্লা আফা হ্যাঁ? এ তাঞ্চন কে এটা আনছি কে লাগে জানো? হ্যাঁ? আচ্ছা এ আলফিনা কিতা একটা সত্য কথা কস তো, কইলাও তোর গতকে কি হাসে আবু দু বইব ইয়াল্লা আফা যে গপ্পড়া এ ওত্তরি মাছের সামনে আমার এই শরমটা দিতে আসছো মানে আবুদুব তো হইলে হইতেই হারে তোমরা বুঝতাছো না আমার বাপটা আবু দু বইব আর মাত্র 10টা দিন বাহিরে বোন 10টা দিন ভাই আইয়া ওই আরবো এবার মাইটে আমেনা জামেনা কয় আমার রক্তটা চিরিঙ্গিদা মাথা উঠতে গেল রে বুঝি এই কথা শুনিয়া আই বুঝি এ আফা হ্যাঁ তোর গপটা তুই অত্যাচার আমি তো আরেকটা চিন্তা করতেছি কি? এ আবুড়া তুই খালি বালা বালা মতন ওইয়া হরে আচ্ছা আমরা দুই বইনে দুই গুয়ের মধ্যে টেনা দইতে দইতে জীবনটা সে কইয়ার শেষ হয়ে যাবে একটা কাম হর কি কাম এ জামাই রে বাইল বলতে হাড়ানি লাগবো কোথায় হয় জামাই রে হরিণ সে আরো হাড়ায় দিয়া হ্যাঁ। এ আলফিনি রে বাইলটা দেখা তোর মাথাত না অত ডেন ব্রেন না মানে ব্রেন হ্যাঁ তুই বুদ্ধিটা গড়া রে তাহলে শোন এ আলফিনা আফা আমরা বয়সে কত হরিণের মাংস খাওয়াইছে আমরা স্বামী আর তোর এখন একটা নিদান সময় তুই যদি একটু হরিণের মাংস খাইতে পারতি তাহলে তোর সন্তানরা এই স্বামীর মতো শক্তিশালী হতো। হাসা হ্যাঁ এ আফা হ্যাঁ আফাতে আমনের কথা কই এমনে না 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 আমার কথা কোন দিকে? কইতাম না না। আচ্ছা তাজগো হামাই আইওক যখন জামাই চলে গেল জাহাঙ্গীর বাদশাহ বলতেছে ওগো বেগম কুতা আমাকে আমার কেন- সাথে রাহইরো না দূরা বাজাও কারণ তোমরা হইছো ব্যবসা জাত বাদশাহ যা তোমরা সাথে গপ্প আছে আমরা পেটটানে দুঃখ তুমি কি বুঝবা মানে শুনো আমার সন্নিধানের একটা নিদান আবুদু বইলে ওইটা হারে নাইলে মরেও যাইতে হারি আচ্ছা এই নিদানটার সময় আমার মনটা চাইছিল একটু হরিণের মাংস খাইতাম না এখন আমি তোমাকে হরিণের মাংস খাওয়াইতে পারবো না হ্যাঁ? আজকে বেশ কয়দিন ধরে দেখতেছি আমেনা জামানের বাপটা আইরে বেশি ভালো না ও স্বামী হ্যাঁ শুনো আমি একটা কথা কই বলো বেটটানে রইছে সন্নিধানের এই একটা নিদান আচ্ছা। আবুদু বইতে যায় কত বেটটানে মই লইয়া যায় মরিয়া যায় মইরা যায় হ্যাঁ। আজকে আল্লাহ আমি আবু হইতে যাই মত্তা হারি আচ্ছা। তুমি যদি হরিণের মাংস আমার না খাওয়াও হ্যাঁ। তে তোমার উপরে আমার হাসরের দিন দাবি থাকবো না আমি যাব হ্যাঁ, যাও আমি যাব কিন্তু যাও। একটা কথা কি আমেনা জামানাকে আমি অনেকদিন ধরে চিনি আমি অনেক বছর তাদের সাথে দিন কাটাইছি আইয়া। কিন্তু তার ওদের সঙ্গে আমার মন কোনোদিন মিশে নাই তাই এই যে একটা মালা আছে জ্যোতিষী মালা আজ পর্যন্ত এই জ্যোতিষী মালাটা তাদেরকে দেখায়ও নাই এই মালাটা আমি তোমার কাছে দিয়ে যাব যখন তুমি বিপদে এই পড়বা মালা দিয়ে কি হইব স্বামী প্রথম গুড়া ধরে যখন টান দিবা হ্যাঁ, আমার শরীরটা একটা ঝাঁকি মারবে আচ্ছা। 2 নাম্বার গুড়া ধরে টান দিবা যখন আমার হাতে যদি কোনো অস্ত্র থাকে সেই অস্ত্রটা পড়ে যাবে মাটিতে 3 নাম্বার গুড়া ধরে যখন টান দিবা আমি যে কোনো প্রান্তে থাকি না কেন আমি দ্রুত এসে আমি তোমাকে উদ্ধার করব ঠিক আছে স্বামী আমি পাইছি
এই মালাটা দিয়ে গেল কার কাছে? আলপিনার কাছে। আমেনা জামেনা দূর থেকে করে বুঝি। এ বড় খুশি। হ্যাঁ এ জামাইয়ের সাথে যে অত বছর ধরে সংসার করতাছি, হ্যাঁ। এইরকম বন বন্যার গুড়ার মালা তো জীবনে দেখছি না। হ্যাঁ এ মালা ধরে টান দিলে আল্লাহ দিলে আমরাই আমরা দিয়াম হামাই যায় লোক। হতিনের করে মালা ধরে টান দিত। হ্যাঁ। আসুন দেবারিয়াম কহালদা। আমেনা জামেনা দূর থেকে সল্লা করে কয় এই সন্তানকে যদি মারতে হয় তাহলে ধাত্রীর কাছে যাইতে হবে। ঠিক কারো জামাই যায় ধাত্রীর লোক। কাছে কাছে দৌড়। যখন এই যে জামাই চলে গেল আর এন্দে আলফিনাকে বুঝ দিয়া বসায়াতে গেছে কই ধাত্রীর কাছে গিয়ে কথা এই ধাত্রী কেলা তোরা হারাম শুননিরা, আমরা দুই বোন আমেনা আর জামেনা তোরা রে চিনি। কিরকম? তোরা যে কিরম হারাম শুননি তোরা আমরা চিনি। এই গ্রামের বেটনে যত লাউ গাছ আছে, হ্যাঁ। লাউয়ের ডুকা দিয়ে লাউডি তো তোরাই চুরি হইরে আনস, আমরা জানি না। এ সিসি সিনচস হ্যাঁ কেদাইছ আমরা জাহাঙ্গীর বাদশার স্ত্রী আমেনা জামেনা কেদাইছ। আইসি হ্যাঁ। আমার সতীন আলপিনা গতায় গিয়ে ছেলে হোক এবং মেয়ে হোক ও সন্তান হইব। হ্যাঁ। আল্লাহ তুমি জাহাঙ্গীর বাসার আগ করা নামটা দূরা বানাও। এই সন্তানটাকে তোমার মারিয়া দিতে হবে। আমি এই বুড়া বয়সে মাঙ্গারের কাম করতে পারতাম না। মার্ডার করতে পারবে না না তাহলে এই যে দেখ ফুরিয়ে ও বাবা 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 এইবা বন্দুকটা হেবা ঘুরায় দাও। এখন পারবা হ্যাঁ হারবাম পারবা হারবাম হাসি। বলতেছে একটা শর্ত আছে। কি সত্য? প্রথম যাবা কুমারের বাড়ি থেকে একটা মাটির বেড আনবা, আন্ডা 2 নাম্বার একটা অজ্ঞানের শিশি আনবা, আর 3 নাম্বার হইল কি জানো একটা কাঠের পুতলা আচ্ছা মানে সন্তানের আকারে এটা বানায় লই আইবা। ঠিক আছে। যদি আন্না দিতে পারো তাহলে আমি চেষ্টা করতে পারি এই সন্তানটাকে মারা যাবে কি না। ঠিক আছে তুমি যা যা বলছো সব নিয়ে আসবো। সব জুগাল যখন তৈরি করলো করিয়া না করছে কি আলপিনা ঘরে কোনায় নেয়া তৈরি দিছে। আলপিনা খবর জানে না। যখন মায়া 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, মার কাল বেদনা নাজিল করলো, মা কান্তাছে মাটিত পড়িয়া, আরে আপন কেহ না রাত্রি এসে বলে মা আলপিনা আমি এসেছি মা। গেলাম নে আমি দুলাল দাইনি ঘুমায়া। মায়া আমনে আইসন বালা একটা উহুকার হইছে আমার আমার সন্নিধানের একটা নিদান আমনে আমার বলো তা হইছে। ঠিক আছে তাই হবে, কিন্তু আমার একটা শর্ত। কি সত্য? 7 পাল্লা কাপড় দিয়ে যে তোমার চোখ দুইটা বাঁধতে হবে। মায়া এইটা আমার মাফ করে দেওয়াই। আমি তাহলে পায়ের গুতে হুঁচি না 7 পল্লা কাও দেব চোখ বানতে। এটা নতুন নিয়ম করছি। হ্যাঁ নাইলে কি হরবাই? আমিও পারতাম। মা 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 আমি রাজি আছি তাক কই। মা আলপিনা মাটিত পড়ে কাঁদতেছে। আল্লাহ গো বাঁচাও বাঁচাও দয়া আল্লাহ গো, হাই গো আল্লাহ বাঁচাও দয়া মারে কি নসিব এত হিরে স্বামী গো কোথায় আছো প্রাণে স্বামী গো, হাই গো স্বামী দেখলা মায়া শিয়া কি নসিব আমার তাই মা গো তুমি আমার ধর্মে মায়া গো, হাই গো মায়া ধর্মে কাজ আল্লাহ গো শুভ পুত্র লইল জন্ম গো, হাই গো আল্লাহ জুম্মা বাহিরা হুয়া হুয়া যখন এ কাপড়ের সন্তান লোটা। প্রসব হইয়া মাটিতে পড়ে গেল, আহ, দেখবেন সকল সন্তান যখন সন্তানরা মার গর্ভে থেকে প্রসব হয় মাটিতে পড়ে একটা চিৎকার দেয়। যখন সন্তানরা চিৎকারটা দিছে, চিৎকারটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমেনা জামেনা করছে কি
ওই যে অজ্ঞানের শিশিরা ছিল এরা নাকের নিঃশ্বাসে ধরে দিছে। মা বেহুশ হইয়া পইরা রয়েছে মাটিতে পড়িয়া। যখন মা বেহুশ হইয়া পড়েছে মাটিতে, আর এই সন্তানটাকে করছে কি আমেনা জামেনা লইয়া গলাটা ধরে সন্তানটা টিপতাছে। সন্তানটা হাত পাও লড়াইতেছে, সন্তানটা কথা বলতে পারে না। যখন ওরে যে হারাইছে সে বুঝে জ্বালা। এই সন্তানটাকে যখন গলা ধরে টিপতাছে মরে না, মাটিতে পালাইছে, পালাইয়া গলার ধুড্ডা মাঝে পাড়াই দিয়েছে। সন্তানটা রুহানি জগতে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ গো তুমি আমার এই শক্তি দাও, আমি যেন আমার মায়ের সঙ্গে দুই চারটা কথা বলতে পারি। ডাকি গুনাহগারে আল্লাহর কি মেহেরবান। এই সন্তানের জবানটা যখন খুলে গেছে, এই সন্তানের জবান খুলে বলতেছে মায়া, প্রাণের মায়া, আমার মারে মা ডাকতাম না, মায়া ডাকবাম আমি, তোমরা দুইজন রে। মাঘো আমি না আমার মায়ারে মায়া ডাকতাম না, আমি মায়া ডাকবাম তোমরা দুইজন, তবু তুমি আমারে মাইরো না এই ভব সংসারে। মাই জানে সন্তানের ব্যথা, আর জানবে হঠাৎ করে দাত্রীটা কয় আল্লাহ গো এই দুঃখিনী সন্তানটা তুমি বাঁচাও। হঠাৎ করে ধাত্রী বলতেছে আমি না যাবে না, একটা কাজ করো। কি কাজ? এই সন্তানরা না মারিয়া না, শিশু হত্যা করা মহাপাপ। এই সন্তানটারে মাটির হান্ডিত ভরে নেয়া বেচ্চবার ভিতরে ফালায় তুই শিয়াল কুকুরে খাইয়াল। ঠিক আছে। যখন এই কথা বলছে আল্লাহর কি কুদরত, আমেনা জামেনা মনটা গলিয়া গেছে। সন্তানটাকে মাটির ফান্ডির মধ্যে পড়ছে, বইরা বাবা রে মাটি হান্ডিয়ে নিয়ে যখন যাইতাছে বেচ্চবার ভিতরে, আলফিনা যখন বিয়ে হয়ে আসছিল, আলফিনা একটা জিনিস পালতো। কি জিনিস? কুকুর। একটা কুকুর পালতো, নিজে না খাইয়া পর্যন্ত খাওয়াইছে। আর এই কুকুরটা করছে কি, যখন পিছনে পিছনে যায় কুকুরের বাসায় কয় আজকে উদর ভরে খাইতে পারবো, আজকে বহুদিন পরে আমি আজকে উদর ভরে খেতে পারবো, এটা খাওয়ানোর বস্তু। কিন্তু কুকুরে তো জানে না যে তার মার সন্তান লইয়া যায়। যখন ফালাইয়া তো এসে বাবা বেচবার ভিতরে দুইটা ঠ্যাং দিয়া তার মুখটা খুলছে, আর সন্তানটা ঠা ঠা করে কাঁদতেছে। এত সুন্দর একটা সন্তান কুকুরের বাসায় কয় এইটাই আমার দুঃখিনী মা আলপিনার সন্তান। আজকে আমেনা জামেনা চক্রান্ত করে মারতে চাইতেছে। আল্লাহ গো তুমি একটু দয়া করো, এই সন্তানটাকে আমি বাঁচাতে চাই। আর যখন এই যে দেখেন স্তনে কুকুরের স্তনটা যখন সন্তানরা মুখে লাগে, ভাবতেছে যে আজকে তার নিজে মা আইসা হয়তো তাকে দুধ খাওয়াইতেছে। কুকুরের বাসায় কইতাছে রে বাবা খাইস না, ভাই তুই আমার স্তনের দুধ খাইস, যদি খাস তুই আমার মতো বনে আর জঙ্গলে ঘুরতে হবে পাগল হবে সে। পাগল বেশে ঘুরতে হবে বনে আর জঙ্গলে, তুই আমার স্তনের দুধ খাইস।
যখন সন্ধ্যাটা গনিয়ে আইতেছে, বাবারে চতুর্দিক থেকে শিয়ালে আয়া ঘেরাও করতেছে সন্তানটার কান্না শুনে সন্তানটাকে খাওয়ার জন্য। একদিকে যায়, আরেক দিক থেকে শিয়ালে আয়া ঘেরাও করে। কুকুরে করে শিয়াল, শিয়াল রে তুই আমার মা দুঃখিনীর সন্তান, আমার মা দুঃখিনীর সন্তানকে খাইস না, আমি খাওয়ান দেবো তোকে, তুই তোরা অপেক্ষা কর। এই কুকুরটা দৌড়ে গেছে কোথায় বাবা, তার 4টা বাচ্চা ছিল, তার 4টা বাচ্চা আন্না তুলে দিল কার মুখে? কুকুরের মুখে, শিয়ালের মুখে। শিয়াল 4টা বাচ্চা খায়া তাদের মতো চলে গেল। বলে আমার মায়ের ঋণ, আমার মায়ের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার মা দুঃখিনী আলপিনা আমার নিচে না খায় খাওয়াইছে, আমার মা দুঃখিনী উপাস রয়েছে। আজকে এই মার সন্তানকে আমার জীবন দেয়া হলেও বাঁচাবো এই ভব সংসারে। এই যে কুকুরটা বাবারে একটা কথা বলে যাই, কেউ কোনোদিন কারোর সাথে বন্ধুত্ব করলে একটু বুঝে শুনে করুন। একটা মানুষকে খাওয়াবেন 7 বৎসর, সে আপনার জন্য বন্দুক হয়ে যাবে, আপনাকে যে কোনো মুহূর্তে শেষ করতে তার 1 সেকেন্ড সময় লাগবে না। ঠিক। আর একটা কুকুরকে খাওয়াইবেন মাত্র 7 দিন, এই কুকুরে আপনাকে কোনোদিন বলবে না, আপনার জন্য জীবন দিতেও সে বাধ্য থাকবে। তো মানুষ এখন বর্তমানে হইল বেহুশ। এই কুকুরটা করছে কি বাবা, এই সন্তানটাকে পাহারা দেয়, কানতে কানতে ঘুমায়, না খায়া ঘুমায়, কি করবে? আর এখানটা ধীরে ধীরে যখন আমার মা আলপিনার জ্ঞান আইতেছে, জ্ঞান আর এই মুহূর্তে আমেনা জামেনা করছে কি, এই যে লাস্ট যে গোড়াটা ছিল জ্যোতিষী মালা, এই গোড়ার ধরে টান মারছে, মার মার করে এসে জাহাঙ্গীর বাদশাহ বলতেছে আমেনা জামেনা আমার সন্তান কোথায়? স্বামী বলো। দেখেন আপনার স্ত্রীর গর্তে একটা কাঠের পুতুল হয়েছে। না, আমি বিশ্বাস করতে পারি না। দেখেন আমি নিঃসন্তান ছিলাম, এটা ভালো ছিল, আমি এটা বিশ্বাস করি না। আমেনা জামেনা করছে কি বাবা, কাঠের পুতলাটা ধরায় দিছে, গিয়া যখন আলপিনাকে উড়ার উঠ করে বাড়ি মারলো, এই বাড়ি খাইয়া আলপিনার শরীর থেকে রক্ত ঝরতাছে। আবার আমেনা জামেনাকে যখন 2টা বাড়ি মারলো, বলতেছে বলো সত্য কথা বলো যে এই জ্যোতিষী মালার ধরে কে টান দিয়েছে? আলপিনা কো স্বামী গো আমি জানি না, হয়তো আমার দুই বোনে দিয়ে থাকতে পারে। আমেনা জামেনাকে জিজ্ঞেস করলো, আমেনা জামেনা বাড়ি কায়া দৌড়ে গিয়ে উঠলো কোথায়? তেমেল্লা দালানো, দালানো উঠিয়া পবিত্র আল কুরআন শরীফ মাথায় নিয়ে বলতেছে, স্বামী আমরা মালা ধরে টান দিছি না, গুড়া ধরে টান দেই নাই, এই যে কুরআন শরীফ মাথায় নিয়ে বলতেছি আমরা টান দেই নাই। আল্লাহ চিন্তা করেন কত বড় শয়তান। পবিত্র আল কোরআন শরীফ আর জাহাঙ্গীর বাদশাহ বলে হ্যাঁ আমেনা জামেনা হইল সতী নারী
আর অসৎ নারী হইল এই যে দুঃখিনী আলপিনা। আলপিনা মতো এমন অসৎ নারী নাই। বাবারে, মাটির পালায় যখন চাবুক দিয়ে বাড়িতেছে রাঙ্গিয়া মানুষ খাটতে রক্ত পড়তেছে। শাস্ত্রে একটা কথা বলে, যার মা নাই বাবা নাই, ভাই বেরাদো বন্ধু বান্ধব কেউ নাই, এর জন্য একমাত্র আল্লাহই থাকে ভরসা। আর এই মায়ের খায় আলপিনা গিয়া তার স্বামী দুইটা পাও গিয়া ধরে কাছে কি কয়, মারবেন না মারবেন না স্বামী গো, মারবেন না মারে গো প্রাণের স্বামী, স্বামী গো আমার প্রাণের স্বামী, স্বামী গো হাতে দড়ি পায়ে দড়ি গো, মারবেন না মারে গো প্রাণের স্বামী, স্বামী গো প্রাণের নাইগা মাতা নাইগা পিতা গো, নাই সুন্দর পায় গো প্রাণের স্বামী, স্বামী গো আপন বলতে কেউ নাই আমার গো, যাব কারো কাছে গো প্রাণের স্বামী, যে হারাইছে সেই তো বুঝে গো, হারানোর জ্বালা গো প্রাণের স্বামী, স্বামী গো প্রাণের পিতা মাতা হারাইলাম গো, আমার দুঃখ কেউ আর বুঝে না গো প্রাণের স্বামী, স্বামী গো প্রাণের স্বামী, স্বামী গো। এই যে আলপিনা পাও ধরে কাঁদতাছে, স্বামীর মনে কোনো মায়া নাই, দয়া লাগে না। তো আমি তোমাকে আমার রাজ্যে রাখবো, যদি সকালে শুনে মানুষ আমার মুখে চুনকালে দেবে, আমি তোমাকে বনবাসে দেব। আলপিনা কয়, স্বামী গো আমার নাই মাতা নাই পিতা নাই, সে গর্ব সুন্দর ভাই, আমি আলপিনা সুন্দরী, দুঃখের কথা শোনার মতো কেউ নাই, আমার আপনজন কেউ নাই নাই এই ভব সংসারে। স্বামী গো আমার বনবাস না দিয়া না, দরকার হয় গোয়ালঘরের এক কোণার মাঝে জায়গা দেয়,
সারা জীবন আপনার দাসী বান্দির মতো খেজমত করব, কাজ করব, তারপরেও আমাকে বাড়ি ছাড়া করবেন না। নিদয়া নিষ্ঠুর জাহাঙ্গীর বাদশার মনে চুল পরিমাণ দয়া দৃষ্টি হইল না। আর আমেনা জামেনা দূর থেকে হাসে। আলপিনারে করছে কি বাবা, লক্ষ টাকা দামের শাড়িটা খুললে স্বর্ণ গহনা খুলছে, খুললে সালার শট একটা পিন্দাইয়া বাবারে যখন ফুলটা ধরে কাছে আর কি কর মামি নবান তব নায়রে কেহ না করে ভাই করে বাবা আয়া আমায় দিছেন গো পিয়া সুখে থাকবা বলে তাই আমার কেহ না আমার কেহ না আমার বাবা যদি কাছে গো থাকতো বুঝতো আমার জ্বালা তাই আমার কেহ না আমার এই যে কাঁদতেছে তারপরেও নিদয়া বাদশার মনে কোনো দয়া হয় না, মায়া হয় না। বাবারে এই যে কাঠের পুতলাটা ছিল, এই কাঠের পুতুলটা করছে কি আলপিনার কুলে যখন জড়ায়া দিল, এই কাঠের পুতুলটা নিয়ে যাইতেছে কোথায়? ওই যে চা বাগানের মাঝে বলতেছে সকালে 100 কলসি, দুপুরে 100 কলসি, বিকালে 100 কলসি, মোট 300 কলসি পানি ঢালতে হবে। তোমার কোথায়? চা বাগানের মাঝে। আর এই কাঠের পুতলাটা লইয়া আলপিনা কান্তাছে আর দাসীরা বাবারে চুলটার ধরে আছে আশ্রয়া লইয়া যাইতাছে। আর কি কয় ওই আমি কাঠের পুতুল লইয়া চলি গো বিধি ওই নায়কুল সাগরে এই কি ছিল আমার কপালে আমার কপালে ধীরে ধীরে আমার এত দুঃখ বিধি আমারও কপালে রে এত দুঃখ আমারই কপালে এখন
পরা করলাম বিধি তোমার দরবারে ওরে আপন বলতে কেউ নাই আমার গো বিধি এই না বব সংসার এত দুঃখ আমার কপালে আমার কপালে বিধিরে বিধিরে আমার জন্মের সময় মাতা মরল দেখলাম না চোখে ধীরে জন্মের আগে মাতা দেখলাম না চোখে। এখন আপন স্বামী হইল বাদী গো দেও না গোয়া মাই বলে এই কি ছিল আমার কপালে রে দিদি এই কি ছিল আমার কপালে ওই আমি কাদের পুতুল লইয়া চলে গো দিদি মুখবার চাই না সহজ আমার কপালে আমেনা জামেনা কয় আমাদের ফতের কাটা দূর হয়ে গেছে এখন সুখের শান্তিতে আমরা দিন কাটাবো আর আলপিনাকে যখন চা বাগানের মধ্যে পালাইলো সারাদিন কাজকর্ম করিয়া এই কাঠের পুতলাটাকে নিয়ে মুখের মাঝে চুমায় গালে চুমায় কিন্তু সন্তানে তো রাও করে না রাও করে না এখন মা চোখের পানি দিয়া বুক বাসতেছে এভাবে দিন যাইতেছে আর মা শুধু হায় আমার স্বামী হায় আমার ফুত শুধু স্বামী আর ফুত ফুত করিয়া দিন কাটাইতেছে আমার কুকুরটার কথা আবার স্মরণ হইল এই কুকুরে বলতেছে আর সম্ভব না আমার দুঃখিনী আমার সন্তান রেখে বুঝাইয়া দিতে হবে আমার মার হাতে বাবারে কুকুরটা আল্লাহ দেখেন সন্তানটা কাঁদতে কাঁদতে যখন ঘুমায়া পড়ছে লাতা পাতা দিয়া না গুড়িয়া বাবা দৌড়ে গেছে মা আলপিনাকে খুঁজে আনার জন্য ঘুরে গিয়ে দেখে যে আলপিনা যে গড্ডার মধ্যে থাকতো সেই গড্ডা তালা মারা যখন গড্ডা তালা মারা আমেনা জামেনা করছে কি বাবা তেমেল্লা দালান থেকে দেখছে মানুষে বলে যে সতীনের কেতারা দেখলো নাকি থাকলেও গন্ধ করে বাবা একটা মুগল লইছে
পিছন দিয়ে ধীরে ধীরে গিয়া মুখর ডাইদা বাবা কুকুরটার কোমরটার মধ্যে কে চায় একটা বাড়ি মারলো কোমরের মাজারে, আরে কে চায় একটা বাড়ি মারলো কোমরের মাজারে, কে চায় একটা বাড়ি মারলো কোমরের মাজারে। কুকুরের বাসায় মাই ডালছে আল্লাহ, মাই ডালছে আমারে, মাই ডালছে গো আল্লাহ, মাই ডালছে আমার, মাই ডালছে গো আল্লাহ, মাই ডালছে আমার। কুকুরটা ল্যাংড়াইয়া বাবা কুকুরে বাসায় কয় আল্লাহ, আল্লাহ গো তুমি আমারে একটু সময় দাও, আমি যেন দুঃখিনী মার ঋণটা শোধ করতে পারি, আমাকে একটু সময় দাও, আমার একটু সময় বাঁচায় রাখো, আমি যেন আমার মায়ের সন্তানটাকে আমার মার কুলে ফিরিয়ে দিতে পারি। যখন এই কথা তার ভিতরে ভিতরে বলতেছে আর যাইতেছে, হঠাৎ করে গিয়া দেখে যে আলপিনা বইয়া কাঁদতেছে আর তার চোখের পানিতে মাটি ভিজতেছে। কুকুরটা গিয়া যখন সামনে বুক বুকাইতেছে, মায় ধীরে ধীরে মাথা উঠাইয়া বলে, রে কুকুর, ওরে কুকুর তুই আমার স্বামীর বাড়িতে যা, তোরে না ফ্যাট ভরে খাওন দিব, আর কুকুরের বাসায় কয়, কুকুরের চোখের পানি সারে আর কয়, এমন খাওয়ান দিছে গো মায়া, আমি না জামে নাই আমার কোমরটা বাড়িতে বাইঙ্গালছে, আরে এই বব সংসারে মায়া গো তুমি আমার সাথে চলো। আর কুকুরের ভাষায় বলতেছে, আলপিনা তার বুঝে না বাবা। আলপিনা যখন চলে যায়, কুকুরে কামড় দেয় যখন সালা ছোট্ট মাঝে ধরে আছে, কুকুরে টানে পেছন দিকে আর আলপিনা টানে সামনে দিকে, কিন্তু আলপিনা বুঝতেছে না। আলপিনা করছে কি, রাগান্বিত হইয়া বলতেছে, হারামজাদা আমি তোরে নিজে না খাইয়া খাওয়াইছি, আর আজগা তুই এই জঙ্গলের ভিতরে আইসস আমার বিয়াজ্জতি করতে, তোরে আমি আর রাখতাম না। করছি কি, একটা ডাল ভাঙ্গিয়া কুকুরটার মাথার মাঝে একটা বাড়ি মারছে। যখন কুকুরটার মাথা ফাটে রক্ত ভরতাছে, যখন রক্ত ভরতাছে, কুকুরটায় ক মায়া, আলপিনা আমার আমেনা জামেনা মারছে, আমার গায়ে লাগে নাই, কিন্তু মা গো তুমি যে আমারে বাড়িটা দিছ না মা, আমার কলিজাটা দুইটা ভাগ হইয়া গেছে তোমার ওই আগাতে, তোমার আগাতে না মা আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। কয় আল্লাহ আমার একটু সময় বাঁচায়া রাখো, আমি যেন আমার মায়ের ঋণটা শোধ করতে পারি। আল্লাহর কি কুদরত, আলপিনার মনটা ঘুরিয়ে গেল, বলতেছে কুকুরটা কি দেখাইতে চায় একটু দেখি। কুকুরটা পিছনে পিছনে যখন গেল, যাওয়ার পরে যখন লাতা পাতাটি সরাইয়া দিল, দেওয়ার পরে ছায়া দেখতেছে কোথায় পাবে অন্য কিছু, চাঁদের মতো সুন্দর একটা সন্তান ঘুমাইয়া রইছে।
আরে বেচুবার ভিতরে ঘুমাইয়া রয়েছে, বলতেছে আল্লাহ গো, এইটাই বোধ হয় আমার সন্তান, আমেনা জামেনা চক্রান্ত করে আইনে ফালাই দিছে। সন্তানটা যখন টান্ডা খুলে নিছে, নিয়া মুখটা আমাদের যখন চুমা দিল, মা যত কষ্ট দুঃখ ছিল পানির চেয়েও কিন্তু আরো পানি হয়ে গেল। রক্তের একটা টান, এটা আল্লাহ সৃষ্টি করে দিছে। দেখবেন একটা সন্তান যদি বিপদে পড়ে তাহলে কে জানে আগে? দুঃখিনী মা। সন্তানের গায়ে যদি কেউ টুকনা দেয় তাহলে দুঃখী, এই মায়ের কলিজাতে আয়া সর্বপ্রথমে কিন্তু লাগে। এই সন্তানটাকে নিয়া মুখে চুমাইতেছে, কপালও চুমাইতেছে। মা দুঃখ কষ্ট যা ছিল সকল পানির মতো হয়ে গেল। আর এখান থেকে করছে কি, কুকুরটারে তার বাম কাকে লইছে, লইয়া কুকুরটার লইয়া কাঁদতেছে, কয় নিজের হাতে কুট করিলাম গো, আর একটা সন্তান রে গো তারো করিও দয়াল আল্লাহ গো, রাখি গুনা গারে গো দয়া আল্লাহ আল্লাহ দয়া দয়া আল্লাহ দয়া। এই কুকুরটা যখন প্রাণ পাখিটা উড়ে গেল, কুকুরটা মারা যাওয়ার আগে কুকুরের ভাষা তার মা পায়ে যখন বকতে দিল, বলতেছে মাগো তুমি আমার উপরে এই যে ফানি ভাত খাওয়াইছো, ভাতের ফ্যান খাওয়াইছো, এসবের দাবি রাখতো না মা, আমি তোমাকে কিছু দিতে পারলাম না। এই কথা বলে যখন কুকুরটার প্রাণ পাখি চলে গেল, আলপিনা কুকুরটারে একটু গর্ত করে মাটি দিছে, আর এই সন্তানটাকে নিয়ে গেল কোথায়? চা বাগানের মাঝে। ওই আমি আর যাইতাম না বাড়ি, আমি আর বাইরে ঘরে যাব না, দরকার হয় আমি এই সন্তানকে নগরে নগরে লালন ভিক্ষা করে লালন পালন করব, তবু আমি যাব না এই স্বামীর বাড়িতে। যদি যাই তাইলে আমার সন্তানটাকে মারি আলবো, আমেন আর যাবে না। এখন নগর নগরে যায়, সন্তানটাকে কুলে লিয়ে বলে, হে নগরবাসীগণ, আল্লাহর রস্তে আমাকে কিছু ভিক্ষা দাও আমার সন্তানকে বাঁচানোর জন্য। তো যাক, ছোড়ো বাসি দাও।